রাজশাহী থেকে বলছি। অনেকদিন পর ব্লগটা দিলাম এই কারণেই যে আমি খুব অসুস্থ ছিলাম, আমার ঠান্ডা লাগছিল, খুব গলার সমস্যা হয়েছিল, তাও মাঝে মধ্যে আমি ভয়েস না দিয়েই দিয়েছি। তো 1 মাসই হয়ে আসলো আমাদের। তো যা হোক, এখন সকালবেলায় আমার ছেলে আমার হাজব্যান্ড ঈদের নামাজে যাচ্ছে, তখন অল্প একটু সময় আমি ক্যামেরায় ক্যাপচার করেছি, কারণ মনে হলো যে দিব না, হয়তো সবাই বলবে এতদিনের ভিডিও, কিন্তু দেখলাম যে না, আমার ভিডিওটা করা আছে, আমি কেন দেব না, হতেই পারে দেরি। তো দিলাম। তো আমার বড় মেয়ে ঈদ করতে শ্বশুরবাড়ি গেছে, ছোটো মেয়ে শ্বশুরবাড়ি ঈদ করছে, কারণ ওরা তো শ্বশুরবাড়ি যাবেই। তো আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড বাসায়। তো যাই হোক, রান্না বাড়া রাত্রি অনেক রাত পর্যন্ত কমপ্লিট করলাম, করে সকালে সবাই আমাদের জন্য বের হচ্ছে, এটাই অনেক সুন্দর। আর আজকে এমন একটা সমস্যা হয়েছে যে প্রায় আমি অনেক আপুদেরই ব্লগ দেখছি যে তাদের ফ্রেন্ডগুলা কেউ আসছে, কেউ আসছে না। তো আমারও আসলে তাই। আমার আজকে ঈদের 4 দিনের ছুটি নিয়ে গেছে, যাওয়ার পরে তো আর নাই। তো আমি সব খাবার দাবার তৈরি করার পরে আবার পুরো বাসাটা একদম গোছগাছ করা মানে অনেক কষ্টের ব্যাপার। আর আমি তো সেই পচা অসুস্থ মানুষ, তো সম্পূর্ণ গোছগাছ করতে আমার তো মনে আরও সময় লাগছে, ভয়ও লাগছে যে অসুস্থও হয়ে যাচ্ছে আরও বেশি, যে আমি কীভাবে এগুলো কী করবো। যাই হোক, আলহামদুলিল্লাহ রান্নাগুলো কোনো রকম করতে পারছি। যাক, এটা নবাবী সবাই প্রত্যেকটা রান্নাই করছি, তাও 2টা একটা আইটেম বাদ দিয়ে দিলাম যে ছেলে মেয়ে সবাই আবার এক জায়গায় হোক, তখন ইনশাল্লাহ আবার করবো। আসলে ঈদ মানেই আনন্দ, সেই আনন্দটুকুই আমি সবার মাঝে দিতে পারিনি। তো আসলে কি বলবো, যে আমরা ব্লগ দেই, সবাই দেখা যায় যে দেখে, কেউ একটু লাইক দেওয়া বা কেউ একটু কমেন্টস করা আমার খুব কষ্ট লাগে। আমি সবারই দেখি, আসলে মেয়ে মানুষ আমরা না, আমাদের ভিতরে হিংসা বিদ্বেষে ভর্তি, আমরা কখনো চাই না যে কেউ উঠে যাক। তা আমি এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনাদের ছোট্ট একটা লাইকের কারণে, একটা সাবস্ক্রাইবের জন্য আমি যদি ভালো কিছু করতে পারি, অবশ্যই একটা আনন্দের ব্যাপার আছে। আপনাদের কাছে আমি একটা ঋণী বা দোয়ার ব্যাপার যে আল্লাহ আপনাদের জন্য আমাকে এত দূর নিয়ে আসছে। তো আমার এগুলো খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। যাই হোক, সব কিছুই আল্লাহর ইচ্ছা। মানুষ যদি হিংসা করে কেউ কারো দিকে আগাতে পারে না। তো আল্লাহ যেদিন আমার সময় দিবে, হয়তো সেদিন থেকে এগিয়ে যাব। যাই হোক, রান্না কমপ্লিট করে যে সবাই নামাজের পরে আসলো, আসার পরে সবাই একটু খাওয়া দাওয়া আমরা টুকটাক করে নিলাম। আসলে 1 মাস রোজা থাকার পরে ঈদের দিন সকালে মনে হয় যে রোজাই আছি, খাওয়া দাওয়ার প্রতি কোনো এনার্জি থাকে না, মনে হয় যে। আর তারপরে রান্না করার পরে সবাই যদি আসে, মানে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই এসে খাওয়া দাওয়া করলে খুব ভালো লাগে, মানে নিজের কাছে শান্তি লাগে যে আমার রান্নাটা করে মানে ভালো হয়েছে, যে আমার রান্নাগুলো কমপ্লিট করতে পারলাম বা শেষ হলো। যাই হোক, এর মধ্যে আমরা সবাই আমার মার বাসায় যাব, মার ওখানে যেতে চাচ্ছি আমরা সবাই। যে সকালবেলা আমরা ঈদের দিন সকালে উঠেই মার কাছে যাই। মা, আপনারা কি করেন জানি না, কি খান কিনা, ওই যে খিচুড়ি রান্না করে কলাইয়ের ডাল দিয়ে আমার মা ভুনা খিচুড়ি করবে, আর তার সঙ্গে মুরগির মাংস। তো এটা আমাদের মানে কুষ্টিয়ার ঐতিহ্য, আর কি বলবো, এটা হবেই। তো এটা আমরা সবাই একসঙ্গে খাই। তো আমার ছোটো ভাইয়ের ছেলে, 2 ছেলে নিয়ে বাসায় আসলো, তো আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তো ওরা আবার আমার ছোটো মেয়ের বাসায় যাবে। এর মধ্যে আমার সবাই একসঙ্গে হয়ে আমার ছোটো মেয়ের বাসায় সবাই নামাজ পড়ে মেয়েকে দেখতে যাই। আসলে এটা একটা আনন্দের বিষয়, ঈদের দিন সবাই একসঙ্গে। তো আমার হাজব্যান্ড বলছে যাব না, কারণ আমার আব্বা যে বসে আছে, আমার আব্বা বেশিরভাগই মানে পাঞ্জাবি সহজে পড়তে চাই, কিন্তু সেরকমভাবে না, কি জানি। আমার আব্বা আগামী বছর আল্লাহ হাত দিলে দেখা হবে আবার। তো ছোট্ট মানে আমার এই ক্যামেরা একটু ক্যাপচার করলাম যে আমার আব্বাকে যতদিন বেঁচে মানে ব্লগ থাকবে ততদিন হয়তো আমি দেখতে পাবো বা সবাই দেখবে। আমার আব্বারও অনেক বয়স হয়ে গেছে, 86 বছর বয়স, কিন্তু কেউ বলবে না, কেউ মনেই করবে না। আলহামদুলিল্লাহ আমার আব্বা অনেক সুস্থ আছে। এই যে আমার টুনটুনি বাবুটা চলে আসলো দাদুর বাড়ি থেকে ঈদ করে নামাজ পড়ে। তো সব পাশের বাসার খালাম্মা আছে, আমার খালু মারা গেছে প্রায় 2 মাস হলো। তো খালা আমার এখানেই আছে। আসলে যা হারাই গেলে তখন বোঝা যায় খালাকে আমরা মানে কি বলবো, আমি তো সবাইকে এরকমভাবে ভালোবাসি, কাউকে মনে হয় না যে আমার কেউ পর। কেউ যদি আমাকে ভালোবাসে, আমি তাকে মানে
পর বলতে খুব কষ্ট লাগে। তো পৃথিবীতে সবাই সবার আপন, আসলে কি বলবো। তো এই ভালোবাসাটুকু বজায় রাখা অনেক কঠিন কাজ। তো সবাই দোয়া করবেন আমি যেন সবাইকে এভাবে ভালোবাসতে পারি। তো খালা আসলো, আসে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। খালা খুব কান্নাকাটি করছিল। তো আমার এই শোকেসটার ভিতরে শুধু মাটির জিনিসগুলো আমার রাখা। কয়েকদিন আগে আমার হাজবেন্ডের সঙ্গে গিয়ে আমি কয়েকটা চায়ের কাপ, একটা সুন্দর মগ নিয়ে আসলাম। আসলে নিজে ব্যবহার করা তো যেমন তেমন, মানে সাজাতে গোছাতে খুব ভালো লাগে। এই জন্য যে আমি কত বকা শুনি, সবাই আমার সাথে রাগ করে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই বলে যে এত অসুস্থ এগুলো করার কী দরকার। কী জানি, আমি সংসারের এগুলো নিয়ে ব্যস্ত থাকলে আমি ভালো থাকি। মোট কথা আমি খুব ভালো থাকি, আমার খুব ভালো লাগে। আমার সংসারটা এলোমেলো হলে আমি যেন মানে মাথা পাগল হয়ে যায় আমার। আমি সকালে উঠে নাস্তা শেষ করে আমার আগে পুরো বাড়িটা কমপ্লিট করতে হবে, তাহলে আমি সুস্থ থাকবো। আমার এরকম মানে হয়, কী বলবো। সবাই দেখা যায় যে সপ্তাহে ডিপ ক্লিন করে, আমার প্রতিদিন আমি এমনভাবে পরিষ্কার করি, আমার কোনো ডিপ ক্লিনের ব্যাপার মানে প্রশ্নই আসে না ওগুলাতে। আমি এতইভাবে সাজায় রাখি। আল্লাহ সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি, আমি যেন এইভাবে সব কিছু গোছগাছ করতে পারি। তো আমার ওই যে ডিনার ওয়াগনের উপরে আমি মাটির সব ফলগুলো, আমার হাজব্যান্ড বলছে যে কয়েকটা মাটির ফল কিনো, আমার টেবিলে সাজানো হবে। আসলেই তাই। মানে ও যদি কোনো কিছুতে বাধা দিত আমি হয়তো জীবনে কিচ্ছু করতে পারতাম না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ও যেটাই বলা যায় সেটাই। আসলে এই জিনিসগুলা শৌখিনতা কখনো একজনা দিয়ে হয় না, সবাই মিলে এটা। তো পুরো বাসাটা যখন সকালে উঠে 10টার মধ্যে সব মোছা পরিষ্কার হয়ে যায় তখন মনে খুব শান্তি। কিন্তু এই যে কাজের মানুষগুলো না আসায় ওদের তেমন কিছু করতে দিই না, ঘর ঝাড়ু দেওয়া মোছা, তারপরেও দেখা যায় যে তাদের কাজকর্ম অনেক অন্যরকম। তো ওই যে আমি টেবিলের খাবার কিছু কিছু এই পাশে রাখা হয়েছে, কারণ ওখানে সব রাখা যাচ্ছিল না। সবাই হয়তো মনে করবেন যে বেসিনের পাশে রাখছে। হ্যাঁ, আমার বেসিনটা মাঝখানেই, চারিদিকে অনেকটা জায়গা। তো আমার ওইখানে আমার মেয়েদের টেবিল পুরো ফাঁকা করার পরে খাবারগুলো রাখলে একটু জায়গা হয়। এটা টেবিলের উপরেই থাকে আমার, এই যে সাজানো প্লেটের উপরে এগুলো। যাই হোক, কারো কম কারো বেশি, সবাই এভাবে আমরা যে যেমন গোছাতে অভ্যস্ত। আসলে কিছুই না, এইগুলো দেখা বা এগুলো গোছানো এটাই আনন্দ, আর অন্য কিছু না। এখন এই যে আমরা সন্ধ্যার পরে তখন ফুচকা খেতে বসলাম, যে সারাদিন সবাই দৌড়াদৌড়ি, এর বাসায় দিকে দৌড়াদৌড়ি করতে করতে ফুচকাটা খাওয়া হয়নি। সন্ধ্যার দিকে আমরা সবাই, ছোট মেয়ে আসলো তখন আমরা ফুচকা খেতে বসলাম। আসলে ফুচকাটা অনেক মজার ব্যাপার। তারপরে আমি বললাম যে দই আছে, দই ফুচকা আমরা খাই। তো আবার দই দিয়ে আবার পরে খেলাম। এই যে আমার টুনটুনি বাবুটা পুরো বাড়িটা ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যেই আমার আপারা সব আসলো সন্ধ্যার পরে। মানে এত 1 মাস রোজার পরে মনে হয় না যে কোথাও যাব বা যে ঘোরার মতন এরকম পরিস্থিতি হয়, মানে ভালোই লাগে না। আর তার মধ্যে বড়াপা মেজপা সবাই আসার জন্য দেখছি হঠাৎ করে মহাদশায় আসছে, এসে আমার এখানে, কারণ মায়ের বাড়ি আমার বাড়ির কাছাকাছি। আমি এখানে কাঁচের জিনিসগুলোই, মানে আমার যেগুলো ছোটো ছোটো শখের জিনিস সেগুলো আমি এখানে সাজিয়ে রাখি। তো আসলে খুবই ভালো লাগে। একটাকে উপরটাতে চীনামাটি রাখা, তারপরেটা কাঁচের রাখা, তারপরেটা আবার চীনামাটি। তো আমার এই যে এগুলো এখন টিভি ক্যাবিনেটের উপরে রাখতেই পারি না। আমার এই যে টুনটুনি বাবুটা সব সময় এগুলো ভাঙাচোরা শুরু করে দিচ্ছে। আসলে দেখিনি, আমার বাচ্চা অনেক ঠান্ডা ছিল, ওরা ভাঙাচোরা কিছু করতো না। আর এই দুষ্টুটা সব সময় ভাঙা শুরু করছে, যেটা হাত দিচ্ছে সেটাই ফেলে দিচ্ছে। আসলে এখনকার সব বাচ্চাই খেলে, আমাদের না, প্রতিটা বাচ্চাকেই আমি দেখছি যে এরকম চঞ্চল। যাক, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মানে ঠিক হয়ে যাবে, হয়তো একটু বড় হলে ঠিক হবে। তো অনেক সাবধান থাকতে হয়। এই শোকেসটা নিয়ে খুব ভয় লাগে। দেখা যায় যে এই কাছে যখন তখন গিয়ে বাড়ি দিয়ে এমন কাজ করে ফেলে, অনেক মানে হয় যে ও কীভাবে কী করবে, কোনটাতে আকাম করে ফেলবে। তো আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলে যে ওর জন্য মানে কাজ করে থাক, তা ওখানে বসে থাকবা। তো ওটাই থাকা হয় আমাদের। তো আমার রান্নাঘরের সামনে আমার এই যে ইন্ডাস্ট্রিয়াল মেশিনটা নিয়ে রাখছি, কারণ ঈদের মধ্যে অনেক সেলাই হলো। তো আমার স্কুল থেকে এই পাশে নিয়ে এসে রাখা হয়েছে। আমার স্কুল কিন্তু আমার পাশে, মানে আমার বাসার ভিতরেই, আমার বিল্ডিংয়ের সাথেই লাগানো। ওই পাশে আমার ফাঁকা একটু জায়গা আছে, ওখানে আমার কাটিং স্কুল। তো ওখান থেকে মেশিনটা উঠে নিয়ে এসে রাখা হয়েছে। আসলে ওইদিকে এখনও নিয়েই যায়নি, এতটা ব্যস্ততার মধ্যেই আমরা আছি। আর সবচাইতে আমার কাজের সমস্যা হয়ে যায় হেল্পিং হ্যান্ড না থাকার, এটাও একটা। আরও একটা যে মানে আমার বাবুটার জন্য,
বাবুকে নিয়ে, মানে একবার আমি ধরলে আমার মেয়ে কাজকর্ম করে, আমার মেয়ে ধরলে আমি করি, এই হয়েছে মা মেয়ের অবস্থা। তো একটা জুতার রেখে হয় না, শেষে আমার ছেলের জন্য ওই যে ওখানে আরেকটা জুতার রেখে নিয়ে আসছি। তো জায়গাটা আমাদের একটু বুক হয়ে গেছে, কিছুই করার নেই, কারণ ও ছেলে মানুষ না, ওর অনেক জুতা লাগে, ওর জুতাগুলোর সাইজগুলো সবচেয়ে বড় সড়ো, আমাদের স্যান্ডেলের উপরে উঠাই দিলে তখন দেখা যায় যেগুলো সব অনেক চাপা লাগে, কী অবস্থা হয়। তখন আমি সেদিন আমার হাজবেন্ডকে বলছি যে বাবুর জন্য একটা জুতার র্যাক নিয়ে আসবো, তো প্লাস্টিকের নিয়ে আসছে, আসলে খুব ভালো লাগলো, বেশ ভালো আছে জুতার র্যাকটা। এখানে আমাদের এটা পরের দিন সব এলোমেলো হয়ে আছে, কার্পেট তুলে নিয়ে এখানে এনে রাখা হয়েছে আপাতত, যে গোছগাছ করার জন্য। আগের দিন সব কিছু গোছানো ছিল, পরের দিন সব উঠাই নিয়ে আসছি। তো এই যে এখানে আমার বিজনেসের কিছু জিনিসপত্র এখানে রাখা আছে, কাঁচের জিনিসগুলো, তো এগুলো আমি এখন সব আস্তে আস্তে স্কুলে নিয়ে যাচ্ছি, যে এখানে রাখলে সমস্যা হচ্ছে, এগুলো গোছানোর একটা ব্যাপার ছিল, তো আসলে করতে পারছিলাম না। সব 3 পিসগুলো যে এখানে সব রাখা আছে, আরও সব স্কুলে রাখা। তো বিজনেসটা আমি অনেক আগে থেকেই করি, কিন্তু এখন একটু প্রচার করতে চাচ্ছি, যে একটু ভালোভাবে সবাই দেখি ফেসবুকে দিচ্ছে, মানে এটা প্রচার করছে সব জায়গায়, আমি আসলেও করি না, আমি চেষ্টা করছি একটু করার জন্য। তো এমন একটা অবস্থা, কি বলবো, যে দিয়েছি সবাই দেখে, কিন্তু কেউ যে একটা লাইক দিয়ে কিছু বলবে, মানুষের মন মানসিকতা কি বলবো, আমার মতন যারা আছেন তারা ঠিকই বুঝতে পারবেন যে মানুষ কেমন। যেমন আমাদের মনিরা, এই যে আমাদের এটা হচ্ছে আমার ছোট মেয়ের ছেলে, খুবই দুষ্টু, ওই যে খেতে বসেছে সবাই। যাই হোক, মনিরা ওয়ার্ল্ডের মনিরা আপু সেরকম আজকে দেখলাম একটা ব্লগে খুব কষ্ট নিয়ে কথা বলছিল, যে মানুষ কমেন্টসগুলো যে কি আজে বাজে করে। আমার মনে হয় ওর মতন মানুষকে কষ্ট দেওয়া ঠিক না, কারণ কয়েকদিন আগে ওর মা মারা গেছে, ও বেশ শোকাহত মানুষ, ওকে মানুষ ভালো ভাষায় কথা বলা উচিত, কিন্তু না, মানুষ আরও আজে বাজে ভাষায় কথাবার্তা বলে। আসলে মানুষ কি বলবো বলে বোঝানোর মতো না। যাই হোক, আমি অনেক কিছুই বলে ফেললাম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো পরের দিন সকাল থেকে মানে মেয়ে, ছোট মেয়ে, জামাই সবাই একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করলাম। তো আমার ভাইয়ের ছেলের জন্মদিন ছিল এপ্রিল মাসের 1 তারিখে, এটা বড় ছেলে, তা আমার বাসাতেই, মানে ও কি বলবো, ওরা যে আমার ভাইয়ের ছেলেরা কি ভালোবাসে, ফুপি বলতেই মানে বলার যাবে না, এত ভালোবাসে। তো আমাকে বলছে, ফুপি আমি তোমার বাসাতেই কেক কাটবো। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখানেই আমার মা, এই যে আমার ভাইয়ের ছেলে, আর এদিকে আমার আব্বা বসে আছে, মাও খুব অসুস্থ, এই যে দিদা দাদুকে খাওয়াচ্ছে, আর ওই যে আমার মেয়ে ছেলে সবাই ওদের আবার ভিডিও করছে। যাই হোক, ওই যে আমার ভাই পিছনে বসে আছে। আসলে অনেক বড় কিছু করলেই যে আনন্দ হয় তা না, অল্পতেই আনন্দ উপভোগ করার মতন মন মানসিকতাও থাকা লাগে। তো সত্যি ওদের আছে। তো আমাদের সেই রাত 12টার দিকে আমরা কেক কাটলাম, খুবই সুন্দর মুহূর্ত কাটলো, খুবই ভালো। তো আমার এখানে যেটাই করবে খুবই তোমার বাসায়। তো সবাই একসাথে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ভালো লাগে।